ভালো আছেন? অনেক সুন্দর লাগছে শাড়িটা বানাইছি ভালো। আমি কিন্তু বাবাকে আমাদের কথা বলে দিছি। কি বলছো? আরে তুমি তো জানো আমাকে বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছিল বাসা। আমাকে একদিন জিজ্ঞেস করছে আমার কোনো পছন্দ আছে নাকি, আমি তখন বলেছি। আঙ্কেল কি বলছে? কি বলবে, তোমাকে দেখা করতে বলছে। ঠিক আছে, দেখা করবো না। দেখা করবে না বললে হবে না, আমাকে একটা স্পেসিফিক ডেট দিতে হবে। আমি বাবাকে বলবো আমি বাসা সবকিছু করবো, আমি অ্যারেঞ্জ করবো না। আচ্ছা আমি দিব, এবার থামো, দিব। মাথাটা একটু ঘুরাচ্ছি। শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে। পড়াশোনার এত চাপ নিচ্ছিস কেন? হ্যাঁ, কে নিচ্ছে বাবা? বৃষ্টি এই তোর এসএসসিতে জিপিএর জন্য কত? বাবা এসএসসিতে জিপিএ ওর খারাপ হয়েছিল বলে তো এখন চাপ নিয়ে ভালো করে পড়াশোনা করছে। আবার হাসে। আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? আমাদের সবার ভিতরে না একটা ছোট্ট বাচ্চা নেই, তোমার মধ্যে হচ্ছে আমরা যাতে এই বাচ্চার মতো দেখাতে পারি কাকে ভালোবাসি। হ্যালো আন্টি, ক্লাস শেষে বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আসছি, একটু আসুন। ওকে হাসপাতালে নিয়ে গেছে, ও পড়ে গেছিল। কে ফোন করছে? বৃষ্টির বান্ধবী আকাশকে ফোন দাও। আমি ফোন করতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হও, যাইতে হবে ওখানে। বৃষ্টি কি অবস্থা? ডাক্তার তো এখনো কিছু বলে না। বৃষ্টির কি হলো? ডাক্তার কি বলে সেটা আমরা দেখি, তুমি চিন্তা করো না, বৃষ্টি কিচ্ছু হবে না। সরি, কিন্তু আপনাদেরকে তো আমার সব খুলে বলতেই হবে। বৃষ্টির দুটো কিডনি প্রায় বিকল হয়ে গেছে। এরকম তো কোনো লক্ষণ দেখা যায়নি, এটা কিভাবে সম্ভব? লক্ষণ বোঝা যায়নি বলেই ব্যাপারটা তো বড় আকার ধারণ করছে। এখন খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। যত দ্রুত চিকিৎসা ব্যবস্থা করবেন তত দ্রুত পেশেন্টের রিকভারি পসিবিলিটিসটা পাবে। কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশ অনেক বড়, 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে সব মিলিয়ে চিকিৎসার খরচ। এগুলো কি বাবা? সমস্ত প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা, ওই সমবায় সমিতিতে যে কিছু টাকা জমা রাখছিলাম, আর ব্যাংকে একটা ছোট ডিপিএস ছিল, সব কিছু মিলা 15 লাখ টাকা হয়। অর্ধেক টাকা তো তুমি ম্যানেজ করে ফেলছো, বাকিটা আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আমি কার কাছে হাত পাতবো? ওর কাছে হাত পাতা লাগবে না আব্বা, আমি ব্যবস্থা করবো। এভাবে শুধু অফিসে যাওয়া আসা করলে হবে? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তোর বোনটা বিছানায় কাতরাচ্ছে। ও তো আমারও বোন, আমি চেষ্টা করতেছি। আমার মেয়েটাকে আমার বুকে ফিরাই না দে বাবা। আমার বোন ছাড়া স্যার আমার আর কেউ নাই স্যার। অফিস থেকে অ্যাটলিস্ট একটা লোনের ব্যবস্থা করে স্যার, খুবই হেল্প হয়েছে স্যার। কত টাকা? 15 লাখ টাকা। এমনিতে 15 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে স্যার, ডক্টর বলছে 30 লাখ টাকা লাগবে। অফিসের নিয়ম অনুযায়ী তো আমি তোমাকে এত টাকা লোন দিতে পারবো না। আমার বোনটাকে স্যার আমি বাঁচাতে চাই স্যার। স্যার আমি নিজে মরে গেলেও কোনো সমস্যা নেই স্যার, কিন্তু স্যার আমি ওকে একবার সুস্থ দেখতে চাই স্যার। আসলে আমার হাতে খুব একটা সুযোগ নেই, বাট আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। তুমি যদি অন্য একটা চাকরি অথবা ব্যবসা করো, তাহলে আমি ফিনান্স ডিপার্টমেন্টকে ইজিলি ম্যানেজ করতে পারবো যে তোমার এই জবটা ছাড়াও আরো ইনকাম সোর্স আছে এবং তুমি লোনটা খুব দ্রুত পরিশোধ করতে পারবে। এটা তোমাকে লোনটা পেতে সহায়তা করবে। জি স্যার, আমি আরেকটা কিছু করার ব্যবস্থা করবো স্যার। কতদিন ইউজ করছিলা? 1 বছর। সব ঠিকঠাক আছে তো? তুমি যেটা বলছিলা সেটাই আছে, এর বেশি আর পারলাম না। আসি হ্যাঁ আকাশ। তোমার কাছে কিছু টাকা পয়সা হবে? এই সামনের মাসে বেতন ঢুকলে দিয়ে দেবো। না বুঝতে পারছি, ঠিক আছে কাজ করো। এই যে তুমি এত চিন্তা করতেছো, এত চিন্তা করে কি সবকিছু ঠিক হয়ে যাবে? এত মন খারাপ, এত ডিপ্রেশন করে কি সবকিছু ঠিক হয়ে যায়? তোমার এখন অনেক স্ট্রং থাকতে হবে। বৃষ্টি কেমন আছে? আছে, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আমি কি বাবার সাথে একবার কথা বলবো? না, আমি ব্যবস্থা করে ফেলবো, চিন্তা করো না। বাবা মা আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে আমার খুবই অসহায় লাগে। এই ছেলে, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কি মেঘলার পরিচিত? মেঘলা বোধহয় আমার কথা আপনাকে বলেছে। আমি মেঘলার। তুমি কি ফুড ডেলিভারি করো? তোমার জানা আছে যে এই ফুড কোর্টটার মালিক আমি, এবং এইরকম 12টা ফুড কোর্ট আছে দেশে, আর অন্যান্য ব্যবসার কথা তো বললামই না। ঠিক আছে যাও। এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না? তোমার জীবনের কোনো কিছু জানার রাইট আমার নাই। অল্প কিছুদিন হয়েছে শুরু করেছি। এত ক্রাইসিস আছে, তুমি আমাকে বলতে, আমি বাবাকে বলে একটা কিছু ম্যানেজ করতাম। আমি ডেলিভারি ম্যানের জব করি, এটাতে তোমার অনেক গায়ে লাগছে নাকি তোমার বাবার আত্মসম্মানে লাগছে? আচ্ছা, যদি আমার কাছে কোনো অপশন থাকে যে যে আমি আমার বাবাকে চুজ করবো নাকি তোমাকে চুজ করবো, আমি তোমাকে চুজ করবো আকাশ। কিন্তু আমি তোমাকে তখনই চুজ করবো যখন তুমি আমাকে চুজ করবা। তোমাকে পাওয়ার জন্য যদি তোমার পরিবারকে ছেড়ে তোমার আমার কাছে আসতে হয়, তাহলে সেই পাওয়া আমার দরকার নেই। একটা পরিবারের প্রতিটা সদস্যের মূল্য কতটুকু সেটা আমি এখন বুঝি। তুমি ঠিক কি বলতে চাইছো? এই মুহূর্তে যদি আমার হাতে দুটো অপশন থাকে, তোমাকে ছাড়তে হবে কিংবা ডেলিভারির চাকরিটা, আমি হয়তো আমার চাকরিটাই বাঁচাবো। আমার মনে হয় তোমার উচিত তোমার নিজেকে নিয়ে চিন্তা করা। এটা কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি যদি একবার চলে যাই আমি কিন্তু আর ফিরে আমি তোমাকে আটকাবো না মেঘলা। মেডিকেল সায়েন্সের জায়গা থেকে আপনাদের হাতে সময় আছে 1 সপ্তাহ। এর মধ্যে যদি আপনারা অপারেশনের ব্যবস্থা করতে না পারেন,
তাহলে কিন্তু আপনাকে বাঁচাতে পারবো। প্লিজ ডক্টর, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি টাকা ম্যানেজ করে ফেলবো, আমি বলতেছি। শুধু সময় দেওয়ার তো আমি কেউ না, আমি আপনার বোনের অপারেশনটা করে দিতে পারি। বাবা আমার বিয়ের জন্য তোড়জোড় করেছে, কিন্তু এই প্রথম বাবাকে না করার জন্য শক্তিটা আমি পাচ্ছি না। আমার কেন মনে হচ্ছে বলতো যে তুমি আমার জন্য প্রস্তুত নও। আকাশ নিজেকে দেখে রেখো। বেশিরভাগ সময় আমাদের জীবনে নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। জীবন আমার, কিন্তু আমাদের জীবনের নিয়ন্ত্রণ থাকে অন্যদের হাতে। আমরা জানি কোথায় আমাদের সুখ, কোথায় আমাদের দুঃখ, কিন্তু তারপরে আমরা সেই সিদ্ধান্তটাই নিই যেটা আমাদেরকে সারা জীবন ভোগাবে। মেঘলা, ভালো থেকো। লোনটা তাহলে ম্যানেজ হয়েছে? লোনটা ম্যানেজ হয়েছে আকাশ। কোম্পানি থেকে তোমাকে 10 লক্ষ টাকা বিনা সুদে লোন দিচ্ছে, আর আমরা কলিগরা মিলে 5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করেছি। টোটাল 15 লক্ষ টাকা তুমি যাওয়ার সময় অ্যাকাউন্টস থেকে নিয়ে যাবে। ভাইয়া দেখো, আমি এখন একা একাই দাঁড়াতে পারি। ও যদি এবার এক্সামে খারাপ করে, ওরা একদম ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো। এত বড় টাকা পেলে কোনো লাভ নেই। কি সরে আসো। কে আসবে? হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? অনেক সুন্দর লাগছে, শাড়িটা বানাইছি ভালো। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু বসে থেকে আসি। তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? যখন আমরা নিজেদের বাচ্চা মতো তার সামনে তুলে ধরতে পারি। এই দেখো না, আমি আজকে তোমার সাথে নেই, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন সংসার করি, কিন্তু আমার ভেতরে বাচ্চাটা না মরে গেছে। কিন্তু তুমি তোমার অজান্তে আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে তুমি আমাকে তোমার পাশে থাকতে দাওনি। সৃষ্টিকর্তার কাছে না আমার একটা অভিযোগ আছে, মন আর ভাগ্য দুটোই তো তিনি বানালেন, তো যে আমার ভাগ্যে নেই সে কেন পুরো মনটা জুড়ে থাকবে? পরিস্থিতি যখন কঠিন হয় তখন মানুষ সহজ পথটাকে বেছে নেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খাবারটা রাখেন, এদিকের খাবার খাই নাই। ঠিক আছে, আসতেছি।